আপনারা যদি আপনাদের মোবাইলে শুধুমাত্র একটি সেটিং অন করে রাখেন, তাহলে ভূমিকম্পের সময় আপনার মোবাইলটা আপনাকে অ্যালার্ট দিয়ে জানিয়ে দেবে। এভাবে অ্যালার্ট দিয়ে জানিয়ে দেবে। তো এখন মূল বিষয় হচ্ছে এই সেটিংটা আপনারা কোথা থেকে চালু করবেন বা কিভাবে চালু করবেন সেটাই হলো জানার বিষয়। তো সেটিংটা কিভাবে চালু করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো মূল ভিডিওটিতে যাওয়ার আগে একটা কথাই বলবো, আপনারা যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। ওকে, তো ভূমিকম্পের সময় কোন সেটিংটা চালু থাকলে আপনাকে আপনার ফোনটা অ্যালার্ট দিয়ে জানিয়ে দেবে সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো এই কাজটা করার জন্য আপনার কোনো প্রকার অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না, আপনি আপনার মোবাইল থেকে এই কাজটা করতে পারবেন। তো তার জন্য আপনি আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে আসার পর স্ক্রল করে একটু নিচে আসলে এখানে দেখতে পাবেন লোকেশন নামে একটি অপশন দেওয়া রয়েছে। এই লোকেশন অপশনের উপর ক্লিক করবেন। তো সেটিং এর ভিতরে যদি লোকেশন অপশনটা না পান তাহলে কিন্তু আপনার নোটিফিকেশন বারে লোকেশন অপশনটা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন লোকেশন, তো এখান থেকে আপনি লোকেশনের উপর ট্যাপ করে চেপে ধরবেন। চেপে ধরলে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে যদি আপনার লোকেশন অপশনটা অফ করা থাকে তাহলে জাস্ট আপনি অন করে দেবেন। অন করার পর নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা অপশন আছে আর্থকোয়াক অ্যালার্টস, অর্থাৎ ভূমিকম্প যে অ্যালার্টটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর এটা কিন্তু সম্পূর্ণ গুগল দিয়ে প্রোটেক্ট করা। তো আপনি এখান থেকে আর্থকোয়াক অ্যালার্টস এর উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো এখানে আর্থকোয়াক অ্যালার্টস এর একটি ছবি দেওয়া রয়েছে, মানে ভূমিকম্পের একটি ছবি দেওয়া রয়েছে। তো আর্থকোয়াক অ্যালার্টস এটা এখানে সবারই অফ করা থাকে। সিম্পলি আপনি এটা এখান থেকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর কি হবে, আপনি যখন ভূমিকম্পের এরিয়ার ভিতরে থাকবেন অথবা আপনার আশেপাশে যদি ভূমিকম্প হয় তাহলে সাথে সাথে আপনাকে অ্যালার্ট দিয়ে জানিয়ে দেবে। অবশ্যই এখানে আপনার দুটি সেটিং চালু রাখতে হবে। প্রথমটা হচ্ছে আপনার ফোনের নেটওয়ার্ক অপশনটা চালু রাখতে হবে এবং দ্বিতীয়ত আপনার ফোনের ইন্টারনেট কানেকশন চালু থাকতে হবে। তাহলে এখানে আর্থকোয়াক অ্যালার্ট চালু থাকলে আপনি ভূমিকম্পের সময় অ্যালার্টটা পেয়ে যাবেন। আপনার যে এরিয়া রয়েছে সেখানে ভূমিকম্প হচ্ছে কিনা বা আশেপাশে ভূমিকম্প হচ্ছে কিনা, এবং যদি ভূমিকম্প হয়ে থাকে তাহলে কত মাত্রায় ভূমিকম্প হচ্ছে, আপনার এরিয়া থেকে কত কিলোমিটার দূরে বা কত মাইল দূরে ভূমিকম্প হচ্ছে, সবই কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তবে আরেকটি বিষয় হচ্ছে ভূমিকম্প কখন হবে সেটার আগাম বার্তা কেউ জানে না, তাই সেটা কিন্তু এখান থেকে পাওয়া সম্ভব না। কারণ ভূমিকম্প কখন হবে এটা শুধুমাত্র উপরওয়ালাই জানে। এখানে আপনি শুধুমাত্র একটাই অ্যালার্ট পাবেন যে ভূমিকম্প হচ্ছে কিনা বা ভূমিকম্প হয়েছে কিনা, শুধুমাত্র এটার অ্যালার্টই পাবেন। ভূমিকম্প হওয়ার সাথে সাথে আপনি এখানে অ্যালার্টটা পেয়ে যাবেন। তবে এখানে কিন্তু আরো লেখা রয়েছে যে আপনি মাঝে মধ্যে অ্যালার্টটা নাও পেতে পারেন। যদি তারা ডিটেক্ট করতে পারে তাহলে আপনি কিন্তু অ্যালার্টটা পাবেন। তো যে যাই বলুক না কেন এটা কিন্তু একটা কাজের জিনিস, কারণ ভূমিকম্প হচ্ছে কিনা সেটারও কিন্তু আপনি অ্যালার্ট পাচ্ছেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন যাতে করে তারাও এই সেটিংটা অন রাখতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।